দেবাংশুকে বেচারাম মান্না জীবনী কেনই বা পড়তে হবে, তো বামফ্রন্ট আমলে ক্লাস 6-এ পড়েছে, সুতরাং পড়তে হয়নি। যাক, আমি দ্বিতীয় কথা বলছি, যেটা শীর্ষা বললেন যে আমাদের মধ্যে কেন মতের অমিল আছে ইত্যাদি ইত্যাদি। মতের অমিলটাকে যত খারাপভাবে দেখছেন শীর্ষা, যেখানে নাগরিকদের মধ্যে কোনো মতের অমিল নেই সেটাকে দেশ বলে না, তাসের দেশ বলে। আমাদের মধ্যে মতের অমিল আছে, তা সত্ত্বেও আমরা একসঙ্গে বসবাস করি, তার মানে আমরা একটা প্রাণবন্ত দেশ। দ্বিতীয় কথা হচ্ছে চন্দ্রিলদা যেটা বললেন, কি বিশ্বনাথ স্যার যেটা বললেন, বিশ্বনাথ স্যার একদম ভুল কথা বললেন। চায়না ভারতকে না, ভারত চায়নাকে আক্রমণ করেছে, এটা কখনো সিপিএম সিপিআই আলাদা হওয়ার মূল কারণ ছিল না। যাই হোক, কিন্তু যেটা বলছি মানে বিশ্বনাথ স্যার বা চন্দ্রিলদা যেটা বললেন, এটা একদম টিপিক্যাল সাউথ ক্যালকাটা বুদ্ধিজীবীদের স্বভাব। তা হচ্ছে সমস্যাকে নিয়ে দারুণ রসি রসি আলোচনা করবে, কিন্তু কোনো সমাধান দেখাতে পারবে না। তাহলে দলীয় গণতন্ত্রের বিকল্পটা কি? পুরনো রাজতন্ত্র? ইনফ্যাক্ট দলীয় গণতন্ত্রের সমালোচনা করে যে কথাগুলো ওনারাই বললেন, যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা, কি মমতা ব্যানার্জি মানেই পশ্চিমবাংলা, কি মোদি মানেই ভারত, এগুলো কিন্তু এক অর্থে ব্যক্তিতন্ত্র, যা কিনা রাজতন্ত্রেরই আর একটা ফর্ম। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, যে সাবভার্সনগুলোকে আপনারা চিহ্নিত করছেন, এগুলো কিন্তু দলীয় গণতন্ত্র নয়, দলীয় গণতন্ত্রের সাবভার্সন এটা। সুতরাং আপনারা কিন্তু কোনো বিকল্প, কোনো সমাধান দিলেন না। আমি আমার কথাটাকে জাস্ট শেষ করছি এইটা বলে, অন লাইটার নোট, দল নিয়ে বাট অন ভেরি সিরিয়াস নোট অ্যাজ ওয়েল। দল নিয়ে তো এত কথা হচ্ছে, দল মানে তো খালি রাজনৈতিক দল নয়। ধরুন ক্রিকেটের দল, ফুটবলের দল, এগুলোও তো দল। ধরুন আইপিএল হয়, এতগুলো দলের মধ্যে রোহিত শর্মা খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, বিরাট কোহলি খেলেন আরসিবির হয়ে, রবীন্দ্র জাদেজা খেলেন সিএসকের হয়ে। কিন্তু 2024 সালে যখন টি20 ওয়ার্ল্ড কাপ হয়, তখন কিন্তু আইপিএলের এই যাবতীয় দলের প্লেয়ার একসঙ্গে ভারতের হয়ে খেলে এবং ভারতকে ট্রফি জেতায়। যেরকমভাবে আইপিএলের দলের বাউন্ডারি ভেঙে তখন দেশের জন্য ট্রফি আনে, যখন সময় আসবে তখন যেন আমরাও আমাদের দলীয় ঝগড়ার উঠে যেন দেশের হয়ে লড়াই করতে পারি। এইটুকু প্রত্যাশা আমাদের সবারই নিশ্চয়ই নিজেদের কাছেও থাকবে, একে অপরের কাছেও থাকবে। তার বাইরে কোথাও যদি সেখান থেকে বিচ্যুতি হয়, মানুষ তাকে শাস্তি দেবেন। কিন্তু তার মানে এত জন্ম সাধ্য সাধনা করে, এত মানুষের এত প্রাণত্যাগের পরে যে গণতন্ত্র, যে দলীয় গণতন্ত্র আমরা পেয়েছি, এই দলীয় গণতন্ত্র আমাদের কোনো লজ্জা নয়, এটা আমাদের গর্ব। এর জন্য কিন্তু বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। রাজতন্ত্রকে টপল করে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে টপল করে এই দলীয় গণতন্ত্র আনতে হয়েছে। এগুলো কিন্তু লেক ক্লাবের ডিবেট থেকে জন্মায়নি। সুতরাং মানে এই দক্ষিণ কলকাতা বুদ্ধিজীবী মার্কা, মানে কি বলবো, এই চটকদারি কথাবার্তা আমরা বলতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যাবতীয় সমালোচনা সত্ত্বেও দলীয় গণতন্ত্র আমাদের একটা অর্জন, যেটাকে কিনা রক্ষা করতে হবে।